হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কেরিয়ার গাইড লাইভ। এনএম জিএনএম এর জিকে সিরিজ চলছে আমাদের। 100 নম্বর পর্যন্ত কোশ্চেন আমাদের আলোচনা করা শেষ, আজকে 101 থেকে। তো দেখা যাক আজকের ফার্স্ট কোশ্চেন কি বলেছে। সৌরজগতের বৃহত্তম উপগ্রহ কোনটি? অপশন এ তে রয়েছে গ্যানিমিড, অপশন বি তে রয়েছে ডিমোস, অপশন সি তে রয়েছে ফোবোস, অপশন ডি তে রয়েছে টাইটান। আচ্ছা, অপশন এ তে যেটা রয়েছে গ্যানিমিড, গ্যানিমিড হচ্ছে বৃহস্পতির উপগ্রহ, ঠিক আছে। সৌরজগতে যে আমাদের বৃহস্পতি রয়েছে, সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি, তার উপগ্রহ হচ্ছে গ্যানিমিড। ডিমোস আর ফোবোস, এই দুটো হচ্ছে মঙ্গল গ্রহের উপগ্রহ, ঠিক আছে। অপশন ডি তে যেটা রয়েছে টাইটান, টাইটান হচ্ছে শনি গ্রহের উপগ্রহ। এখানে যেটা কোশ্চেন করেছে দেখো, বৃহত্তম উপগ্রহ সেটা কিন্তু হয়ে যাবে গ্যানিমিড। সৌরজগতে যতগুলো উপগ্রহ রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে গ্যানিমিড, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখি আমরা। আচ্ছা, নাসিক প্রশস্তি কে রচনা করেন? অপশন এ তে রয়েছে নাগনিকা, অপশন বি তে রয়েছে গৌতমী বালাশ্রী, অপশন সি তে রয়েছে হরিসেন, অপশন ডি তে রয়েছে প্রথম রুদ্রদমন। আচ্ছা, নাসিক প্রশস্তি রচনা করা হয়েছিল প্রথম, সরি, যে রয়েছে সাতকর্ণী রয়েছে না, সেই সাতকর্ণী, গৌতমীপুত্র সাতকর্ণী, তার যে কীর্তি যশ সেটা বর্ণনা করার জন্য কিন্তু নাসিক প্রশস্তি রচনা করা হয়েছিল। এই যে গৌতমী বালাশ্রী সাতকর্ণীর মা ছিলেন তিনি, ঠিক আছে, তাই তিনি গৌতমীপুত্র সাতকর্ণী কীর্তিযশ বর্ণনা করতে রচনা করেছিলেন নাসিক প্রশস্তি। অপশন এ তে যেটা রয়েছে দেখো নাগনিকা, নাগনিকা রচনা করেছিলেন নানাঘাট শিলালিপি, ঠিক আছে। অপশন সি তে রয়েছে হরিসেন, হরিসেন কে ছিলেন? হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি। তিনি হচ্ছে এলাহাবাদ প্রশস্তি, যেটাকে আমরা জানি, বা প্রয়াগ প্রশস্তি, সেটা রচনা করেছিলেন হচ্ছে হরিসেন, ঠিক আছে। আর অপশন ডি তে যেটা রয়েছে প্রথম রুদ্রদমন, প্রথম রুদ্রদমনের মানে যেটা কীর্তিযশ সেটা বর্ণনা করা আছে আইহোল প্রশস্তিতে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখি আমরা। আচ্ছা, ট্রপোস্ফিয়ারের উচ্চতা সর্বাধিক হয়। অপশন এ তে রয়েছে কর্কটীয় অঞ্চলে, অপশন বি তে রয়েছে নিরক্ষীয় অঞ্চলে, অপশন সি তে রয়েছে মেরু অঞ্চলে, অপশন ডি তে রয়েছে সর্বত্রই সমান। ট্রপোস্ফিয়ার কি? আমাদের পৃথিবীর চারপাশে যে বায়ুমণ্ডল বা বাতাসের যে চাদরটা আছে সেগুলোকে বিভিন্ন স্তরে ভাগ করা, তাই তার যে সর্বপ্রথম স্তর সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, যেটার আরেকটা নাম কি রয়েছে ক্ষুব্ধ মণ্ডল। কেন? কারণ এখানে ঝড় ঝঞ্ঝা সবকিছু কি ট্রপোস্ফিয়ারই দেখা যায়, জীবনের অস্তিত্ব ট্রপোস্ফিয়ারে দেখা যায়। তো সেই জন্য ট্রপোস্ফিয়ারকে বলা হয় কি ক্ষুব্ধ মণ্ডল। এর উচ্চতাটা সব জায়গায় সমান না, যেহেতু আমাদের আর্থের যে শেপটা রয়েছে সেটা কি দুটো সাইড চাপা কিছুটা, এবং সাইডের দুটো কিছুটা একটু ফোলা ধরনের, অনেকটা কি অরেঞ্জ শেপের বা কমলা লেবু শেপের। সেই জন্য ট্রপোস্ফিয়ারের যে উচ্চতা রয়েছে সেটা সর্বত্র সমান হয় না। সর্বাধিক কোথায় হয় বলেছে? সর্বাধিক কিন্তু হয় নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখি আমরা। আচ্ছা, মগধের শাসক বিম্বিসার কোন রাজবংশের রাজা ছিল? অপশন এ তে রয়েছে নন্দ বংশ, অপশন বি তে রয়েছে শুঙ্গ বংশ, অপশন সি তে রয়েছে হর্যাঙ্ক বংশ, অপশন ডি তে রয়েছে মৌর্য বংশ। আচ্ছা, নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মহাপদ্ম নন্দ, ঠিক আছে। মহাপদ্ম নন্দ ছিল নন্দ বংশের প্রতিষ্ঠাতা। শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা ছিল হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ, ঠিক আছে। হর্য বংশের হর্যাঙ্ক যেটা বংশ রয়েছে সেটার প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার। আর অপশন ডি তে যেটা রয়েছে মৌর্য বংশ, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে। তাহলে এখানে যেটা বলেছে বিম্বিসার কোন রাজবংশের রাজা ছিল, অবভিয়াসলি হর্যাঙ্ক বংশ যখন তিনি প্রতিষ্ঠা করেছেন তাহলে সেই রাজবংশের তিনি রাজা ছিলেন, তাই না। নেক্সট কোশ্চেন দেখি আমরা। আচ্ছা, কে এক্স রশ্মি আবিষ্কার করেন? এক্স রশ্মি তোমরা সবাই জানো, এক্স রশ্মি কি? এক্স রে করা হয় আমাদের শরীরে কোথাও হাড়ের কোনো সমস্যা হলে সেটা জানার জন্য, ভালো করে দেখার জন্য এক্স রে করা হয়। যে এই এক্স রে বা এক্স রশ্মি সেটা কে আবিষ্কার করেন? অপশন এতে রয়েছে রোন্টেজন, এটা রোন্টেজন হবে, হ্যাঁ, তোমাদের 9টা একার। অপশন বি তে রয়েছে মাদাম কুরি, অপশন সি তে রয়েছে বেকারেল, অপশন ডি তে রয়েছে এদের কেউ নন। আচ্ছা, মাদাম কুরি কি আবিষ্কার করেছিলেন? মাদাম কুরি আবিষ্কার করেছিলেন হচ্ছে রেডিয়াম, রেডিয়াম যে মৌলটা রয়েছে সেটা আবিষ্কার করেছিলেন মাদাম কুরি। বেকারেল কি আবিষ্কার করেছিলেন? বেকারেল আবিষ্কার করেছিলেন তেজস্ক্রিয়তা, ঠিক আছে। আর রোন্টেজন আবিষ্কার করেছিলেন এক্স রশ্মি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখি আমরা। পম্পাস তৃণভূমি কোথায় দেখতে পাওয়া যায়? পম্পাস তৃণভূমি এই নামটা তোমাদের অনেকেরই মানে পরিচিত, শোনা নাম, ছোট ক্লাসে পড়া হয়েছে। কোথায় দেখা যায় এটা? অপশন এ তে রয়েছে সাইবেরিয়া, অপশন বি তে রয়েছে দক্ষিণ আমেরিকা, অপশন সি তে রয়েছে উত্তর আমেরিকা, অপশন ডি তে রয়েছে এশিয়া। আচ্ছা, পম্পাস তৃণভূমি কিন্তু দেখা যায় দক্ষিণ আমেরিকাতে, ঠিক আছে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন দেখি আমরা। সৌরজগতের সর্বাপেক্ষা দ্রুতগামী গ্রহ কোনটি? আচ্ছা, অপশন এ তে রয়েছে শনি, অপশন বি তে রয়েছে বৃহস্পতি, অপশন সি তে রয়েছে বুধ, অপশন ডি তে রয়েছে ইউরেনাস। ইউরেনাসকে কিন্তু বলা হয় সবুজ গ্রহ, ঠিক আছে, সবুজ গ্রহ ইউরেনাস। বুধ হচ্ছে সৌরজগতের সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ, বৃহস্পতি হচ্ছে সবচেয়ে বৃহত্তম গ্রহ।
আর শনি গ্রহের উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি, প্রায় 146টি। শনি গ্রহের একটা উপগ্রহের নাম কিছুক্ষণ আগে আমরা জানলাম, তাই না, টাইটান। এখানে যেটা বলেছে সর্বাপেক্ষা দ্রুতগামী গ্রহ, এটা কিন্তু বুধ। ঠিক আছে, বুধ হচ্ছে সৌরজগতের সর্বাপেক্ষা দ্রুতগামী গ্রহ, এবং এটা কি সূর্যের সবচেয়ে কাছের গ্রহও বটে। সবচেয়ে দ্রুতগামী, আকারে সবচেয়ে ক্ষুদ্র এবং সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে বুধ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখি আমরা। নিম্নলিখিত কোন দেশের পতাকা আয়তাকার নয়? অপশন এতে রয়েছে ভুটান, অপশন বিতে রয়েছে নেপাল, অপশন সিতে রয়েছে শ্রীলঙ্কা, অপশন ডিতে রয়েছে চীন। আচ্ছা, জেনারেলি কোনো দেশের জাতীয় পতাকা বা ফ্ল্যাগটা কেমন হয়? এরকম রেক্ট্যাঙ্গেল শেপের হয়, তাই তো? এরকম রেক্ট্যাঙ্গেল শেপের হয়, কিন্তু কোন দেশের পতাকা এখানে মানে এই শেপটাতে নেই সেটা বলেছে, তাই তো? নেপাল, অ্যান্সার হয়ে যাবে তোমাদের নেপাল। ঠিক আছে, নেপালের পতাকা কিন্তু এরকম শেপে নয়। শেপটা কেমন হয় তোমাদের দেখাচ্ছি, দেখো। নেপালের পতাকার শেপটা হয়ে যায় হচ্ছে এই, ধরো ফ্ল্যাগ, এই ফ্ল্যাগ দুটো ট্রায়াঙ্গেল থাকে, এই একটা, তারপরে হচ্ছে এইরকম ধরনের থাকে। ঠিক আছে, এখানে একটা স্টার থাকে, ড্রয়িংটা মাইন্ড করবে না কেউ। এখানে একটা চাঁদ থাকে, চাঁদের উপর একটা star। তো এইরকম ধরনের হয় দেখতে নেপালের ফ্ল্যাগ। এটা হচ্ছে নেপালের ফ্ল্যাগ, এরকম হয়, মানে এটা রেক্ট্যাঙ্গেল শেপে থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখি আমরা। কি বলেছে? কোন ভারতীয় গায়িকা কুইন অফ মেলোডি নামে পরিচিত? অপশন এতে রয়েছে লতা মঙ্গেশকর, অপশন বিতে রয়েছে আশা ভোসলে, অপশন সিতে রয়েছে শ্রেয়া ঘোষাল, অপশন ডিতে রয়েছে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডুকে কিন্তু নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয়। ঠিক আছে, নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয়। আরও একটা জিনিস তার সম্পর্কে খুব ইম্পর্টেন্ট, অনেকবার ক্লাসে পড়ানো হয়েছে, কি জিনিস সেটা তোমরা কমেন্টে জানাবে। আচ্ছা, লতা মঙ্গেশকরকে বলা হয় কিন্তু কুইন অফ মেলোডি। কেন বলা হয় এটা আশা করি আমাকে আর ডিসক্রাইব করে বলতে হবে না, তোমরা সবাই জানো। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখছি আমি। অপশন কি বলেছে? নিম্নলিখিত কে সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন? অপশন এতে রয়েছে লুই পাস্তুর, অপশন বিতে রয়েছে রবার্ট ব্রাউন, অপশন সিতে রয়েছে রবার্ট হুক, অপশন ডিতে রয়েছে কাশিমির ফ্রাঙ্ক। আচ্ছা, এই যে কাশিমির ফ্রাঙ্ক, ইনি কিন্তু ভিটামিন আবিষ্কার করেছিলেন। ভিটামিনের আবিষ্কারকর্তা হচ্ছে কাশিমির ফ্রাঙ্ক। ঠিক আছে, লুই পাস্তুর ইনি কি আবিষ্কার করেছিলেন? পাস্তুরাইজেশন, প্রথম কথা, যে কি একটা করে একটা তরলকে টেম্পারেচার অনেকটা বাড়িয়ে হঠাৎ করে যদি ঠান্ডা করা যায়, তার মধ্যে থাকা সমস্ত জীবাণু নষ্ট হয়ে যায়। পাস্তুরাইজেশন যে প্রসেস, সেটা আবিষ্কার করেছিলেন লুই পাস্তুর। আরেকটা আবিষ্কার করেছিলেন কি, তিনি রেবিস রোগের টিকা আবিষ্কার করেছিলেন। রেবিস রোগ, এটা কি কুকুর কামড়ালে যে আমাদের রোগটা হয়, রেবিস, কুকুর থেকে ছড়ায়, এই রেবিস রোগের টিকা লুই পাস্তুর আবিষ্কার করেছিলেন। রবার্ট ব্রাউন কি আবিষ্কার করেছিলেন? রবার্ট ব্রাউন আবিষ্কার করেছিলেন হচ্ছে কোষের নিউক্লিয়াস। আমাদের যে দেহ কোষ আছে, সে কোষের মধ্যে যে নিউক্লিয়াস আছে, যেটাকে কোষের মস্তিষ্ক বলা হয়, সেই কোষের নিউক্লিয়াসটাকে আবিষ্কার করেছিলেন রবার্ট ব্রাউন। আর কোষটাকে আবিষ্কার করেছিলেন হচ্ছে রবার্ট হুক। ঠিক আছে, রবার্ট হুক আবিষ্কার করেছিলেন কোষ। আচ্ছা, আজকে আমাদের 10টা কোশ্চেন আলোচনা করা শেষ। ঠিক আছে, আজকের মতো ক্লাস এখানেই শেষ। আশা করি ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে। সবাই মন দিয়ে প্র্যাকটিস করো, ভালো করে পড়াশোনা করো, ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো কেরিয়ার গাইড লাইভ। ফর ওয়াচিং।